বাংলাদেশে এমন কয়েকজন সেলিব্রিটি রয়েছেন যাদের মাসিক ইনকাম লক্ষ টাকার ঊর্ধ্বে। তাদের জীবন বদলে দিয়েছে সোশ্যাল মিডিয়া। তবে চলুন আজকের ভিডিওতে জীবন বদলে দেওয়া কয়েকজন সেলিব্রিটি সম্পর্কে আলোচনা করা যাক, যারা সোশ্যাল মিডিয়া থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে থাকেন। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও কন্টিনিউ করুন। তো জীবন বদলে দেওয়া সেলিব্রিটির মধ্যে প্রথমে রয়েছেন এলেক্স সবুজ। এলেক্স সবুজকে নতুন করে পরিচয় করতে হবে না। কিশোরগঞ্জের হাওড়া এলাকা থেকে মাছ ধরার ভিডিও আপলোড করে এলেক্স সবুজ টিকটকে তুমুলভাবে ভাইরাল হয়। যদিও তার শুরুটা টিকটক থেকে শুরু হয়েছিল, কিন্তু পরবর্তীতে এলেক্স সবুজ ইউটিউবে যাত্রা শুরু করেন। বর্তমানে ইউটিউবে তিনি রাজত্ব করছেন। তার মানে বলতে গেলে বলতে হয়, এলেক্স সবুজ টিকটক থেকে যেমনটা জনপ্রিয় হয়েছেন, ঠিক ইউটিউবে এখন ততটাই জনপ্রিয়। আর এখন তার ইউটিউব চ্যানেলে প্রায় 500K সাবস্ক্রাইবার রয়েছে। এলেক্স সবুজের 2টি ইউটিউব চ্যানেল রয়েছে, যেগুলো তুমুলভাবে ভাইরাল এবং জনপ্রিয় চ্যানেল। যাই হোক, এলেক্স সবুজ যেমন টিকটক থেকে বিলং করেছিল, ঠিক তেমনটাই এখন জনপ্রিয়তা পেয়েছেন মানুষের কাছে। এলেক্স সবুজের টিকটক অ্যাকাউন্টে 7.7 মিলিয়ন ফলোয়ার রয়েছে, যে ফলোয়াররা তেমনভাবে অ্যাক্টিভ। বর্তমান সময়ে এলেক্স সবুজ তার টিকটক অ্যাকাউন্ট থেকে প্রায় 30,000 টাকা ইনকাম করে থাকেন এবং তার কয়েকটি ফেসবুক পেজ রয়েছে, যে ফেসবুক পেজ থেকে এলেক্স সবুজ প্রতি মাসে ইনকাম করে থাকেন 80,000 টাকা। এবং ইউটিউবে তার 2টি চ্যানেল রয়েছে। একটি চ্যানেলের নাম হচ্ছে এলেক্স সবুজ অফিসিয়াল। এই চ্যানেল থেকে তিনি প্রতি মাসে ইনকাম করে থাকেন প্রায় 1,20,000 টাকা। এবং তিনি দ্বিতীয় চ্যানেল, অর্থাৎ তার এলেক্স সবুজ ভাই যে চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেল থেকে তিনি প্রতি মাসে ইনকাম করে থাকেন 50,000 টাকার কাছাকাছি। তো টোটালি এলেক্স সবুজ ফেসবুক, টিকটক এবং ইউটিউব থেকে প্রতি মাসে ইনকাম করে থাকেন প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। তো এলেক্স সবুজ এখন একজন সফল ইউটিউবার। এনিওয়ে গাইস, তারপর আসা যাক অপু ভাইয়ের কথাই। হ্যালো এভরিওয়ান, বাংলাদেশে এখন খুবই জনপ্রিয় ওয়েবসাইট বেটজিলি। বেটজিলির অ্যাপস ডাউনলোড করে বুঝেন 200 টাকা বোনাস। এখানে ফার্স্ট ডিপোজিটে আছে 200% আকর্ষণীয় বোনাস। বোনাস নিয়ে আনলিমিটেড উইথড্র করতে পারবেন বিকাশে। ভিআইপি পয়েন্ট উপার্জন করুন এবং নগদ অর্থ আয় করুন। বেটজিলি হচ্ছে বাংলাদেশের একমাত্র স্বীকৃতিপ্রাপ্ত অনলাইন গেমিং সাইট। জিলি গেম খেলে এখানে জিতে নিতে পারেন আইফোন। 1,000 টাকা ডিপোজিট করে বিনামূল্যে পান 1500 টাকা। প্রতি অফারে এখানে পাবেন আনলিমিটেড 1,000 টাকা বোনাস। আপনার জন্মদিনে পাবেন বিনামূল্যে 5,000 টাকা বোনাস। আইপিএল এর ম্যাচগুলোতে প্রো রিক করুন আর জিতে নিন 4 কোটি টাকা পর্যন্ত বোনাস। আরও আছে 50,000 টাকা পর্যন্ত সাপ্তাহিক স্পোর্টস ক্যাশব্যাক ও টেবিল গেমে 3 লক্ষ টাকা পর্যন্ত সাপ্তাহিক ক্যাশব্যাক। তাই সকল বোনাস পেতে এখনই নিবন্ধন করো আর ইনকাম করো ঘরে বসেই। লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। সবাইকে ধন্যবাদ। আপনারা এক বাক্যেই অপু ভাইকে চিনবেন, যার প্রকৃত নাম ইয়াসিন আরাফাত অপু। অপু ভাইকে দেখলেই বোঝা যায় তিনি কতটা সফল। অপু ভাই একসময় চুল কাটার কাজ করতো, মানে নাপিত ছিলেন। সেই নাপিত থেকে তিনি শর্ট ভিডিও আপলোড শুরু করেছিলেন। হঠাৎ করে তার ভিডিওগুলো মানুষের কাছে ভালো লেগে যায়, আর তখন থেকেই তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তখন বাংলাদেশে টিকটক এতটাই জনপ্রিয় ছিল যে অপু ভাই নম্বর 1-এ ছিলেন টিকটকে। আর তখন থেকেই তিনি ইউটিউবে চ্যানেল খুলেন। অপু ভাইয়ের ইতিহাসে তিনি অনেকগুলো ইউটিউব চ্যানেল খুলেছেন। পরবর্তীতে অপু ভাই এমন একজন সেলিব্রিটি বনে যান যে আবাল বৃদ্ধ বনিতা এবং সোশ্যাল প্রেমীরা তাকে ভালোবাসতে শুরু করে। যাই হোক, অপু ভাই কয়েকটি টেলিফিল্ম এবং নাটকে অভিনয় করেছেন। পরবর্তীতে তিনি দুবাইয়ে চলে যান। পরবর্তীতে অপু ভাইকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট এবং ভিডিও বানাতে থাকে বিভিন্ন নিউজ এবং গণমাধ্যমগুলো। তারপরে অপু ভাই চলে যান দুবাইয়ে। দুবাইয়ে যাবার পর অপু ভাই অনেক আলোচিত এবং সমালোচিত হন। এনিওয়ে গাইস, অপু ভাই বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউব এবং টিকটক থেকে ইনকাম করে থাকেন প্রায় 5 লক্ষ টাকার কাছাকাছি। বিশেষ করে অপু ভাই অনেক স্পন্সর করে থাকেন। আপনারা অনেকেই জানেন যে অপু ভাই জমজম ইলেকট্রনিক্সের সাথে কোলাবরেশনে যান এবং সেখান থেকে তিনি স্পন্সর করেন। স্পন্সরের মাধ্যমে তিনি বিভিন্ন সূত্র থেকে ইনকাম করে থাকেন। তো তারপর রয়েছে কাবির ফয়সাল। কাবির ফয়সাল বাংলাদেশের এমন একজন ইউটিউবার যে কিনা খুবই অল্প সময়ে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছেন। কাবির ফয়সাল 13ই মার্চ 1998 সালে ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। যাই হোক, কাবির ফয়সাল বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুক কাঁপাচ্ছেন। তার কয়েকটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে। তার ইউটিউব চ্যানেলটির নাম আজাইরা পাবলিক অফিসিয়াল। এই চ্যানেলটিতে প্রায় 636K সাবস্ক্রাইবার রয়েছে। আজাইরা পাবলিক অফিসিয়াল এই ইউটিউব চ্যানেল থেকে কাবির ফয়সাল প্রতি মাসে ইনকাম করে থাকেন $3.8K, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় 3 লক্ষ টাকা। এবং তার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যে চ্যানেলটির নাম নিউজ 265 অফিসিয়াল, যে চ্যানেলটিতে 115K সাবস্ক্রাইবার রয়েছে। এই চ্যানেল থেকে তিনি প্রতি মাসে ইনকাম করে থাকেন প্রায় 20,000 টাকার কাছাকাছি। এবং তিনি আরও একটি চ্যানেলের অ্যাডমিন, যে চ্যানেলটির নাম আজারা সিনেম্যাটিক ভিউ। এই চ্যানেলটিতে সাবস্ক্রাইবার রয়েছে 6.43K।
তার কয়েকটি ফেসবুক পেজ রয়েছে, তার মধ্যে অন্যতম ফেসবুক পেজটি হচ্ছে আজাইরা পাবলিক অফিসিয়াল। এই ফেসবুক পেজটিতে তিনি ফলোয়ার গেইন করেছেন 614কে এবং এই ফেসবুক পেজ থেকে তিনি প্রতি মাসে ইনকাম করে থাকেন 90,000 টাকার কাছাকাছি। তো আজাইরা পাবলিকের কাবির ফয়সালকে কে কে পছন্দ করেন এবং তার ভিডিওগুলো দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এনিওয়ে গাইস, তারপর রয়েছে সেই আমাদের সকলের প্রিয় প্রিন্স মামুন, মানে সেই বুড়া বেটির হাজবেন্ড। তো প্রিন্স মামুনকে নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা চলে। প্রিন্স মামুনের যাত্রা শুরু হয় লাইকি থেকে। লাইকি তখন বাংলাদেশে অনেকটা জনপ্রিয় ছিল। লাইকি থেকে শুরু করলেও প্রিন্স মামুন পরবর্তীতে চলে আসেন টিকটকে। টিকটকে এসে তিনি অনেকটা জনপ্রিয়তা পান। বর্তমানে প্রিন্স মামুনের টিকটক অ্যাকাউন্টে প্রায় 4 মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং তিনি যখন সেই লাইলা অর্থাৎ ব্লু ফায়ারি লাইলার সাথে ভিডিও আপলোড করতে শুরু করেন তখন তিনি আরও বেশি সমালোচিত হন। তো যাই হোক, ব্লু ফায়ারি লাইলার সাথে ভিডিও বানিয়ে তিনি ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেন। যদিও প্রিন্স মামুনের ইউটিউবে তেমন কোনো অ্যাক্টিভ চ্যানেল নেই, যদিও সেই চ্যানেলগুলো একদমই ডেড বললেই চলে। যাই হোক, তিনি ব্লু ফায়ারি লাইলার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে থাকেন। তো যাই হোক, আপনারা অনেকে জানেন যে তাদের নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হয়েছে। আর বর্তমানে তিনি ফেসবুকে তেমনভাবে অ্যাক্টিভ। ফেসবুকে তার অনেকগুলো ফেসবুক পেজ রয়েছে, কোনোটাতে 1 মিলিয়ন এবং কোনোটাতে 2 মিলিয়ন ফলোয়ার রয়েছে। এই ফেসবুক পেজ থেকে প্রিন্স মামুন প্রতি মাসে ইনকাম করে থাকেন প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি। যাই হোক, প্রিন্স মামুন যেমন সফল হয়েছেন ইউটিউব টিকটকে, তেমনই তার ব্যক্তিগত জীবনে তিনি তেমনভাবেই সফল। তো প্রিন্স মামুনের ফ্যান্স ফলোয়ার কারা কারা রয়েছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এনিওয়ে গাইস, তারপরে রয়েছে মানিক মিয়া। মানিক মিয়া বাংলাদেশের এমন একজন টিকটকার যে কিনা খুবই অল্প সময়ে মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। মানিক মিয়া শুরুটা হয়েছিল মাকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার মাধ্যমে। মাকে নিয়ে কিছু ইমোশনাল ভিডিও আপলোড করেন তিনি টিকটকে। রাতারাতি তার টিকটকে 12 মিলিয়ন ফলোয়ার হয়ে যায়। পরবর্তীতে তিনি একটি ইউটিউব চ্যানেল করেন, যে ইউটিউব চ্যানেলটির নাম দেওয়া হয় মানিক মিয়া অফিসিয়াল। তবে বলে রাখা ভালো, মানিক মিয়ার কয়েকটি ফেসবুক পেজ রয়েছে, যে ফেসবুক পেজে ফলোয়ার রয়েছে প্রায় 5 মিলিয়নের ঊর্ধ্বে। এনিওয়ে গাইস, মানিক মিয়া ফেসবুক থেকে প্রতি মাসে ইনকাম করে থাকেন প্রায় 2 লক্ষ টাকা এবং তার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলে বর্তমানে তার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। মানিক মিয়া বাংলাদেশের 1 নম্বর টিকটকার হওয়া সত্ত্বেও তিনি তার হাস্যরসাত্মক এবং তার মোটিভেশনাল ভিডিওর জন্য বিখ্যাত। মানিক মিয়ার টিকটক অ্যাকাউন্ট কিছুদিন আগে ব্যান হয়ে যায় এবং মানিক মিয়া তার টিকটক অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের স্পন্সর নিতেন। স্পন্সরের মাধ্যমে মানিক মিয়া টিকটক থেকে প্রতি মাসে ইনকাম করতেন প্রায় 80,000 টাকার কাছাকাছি। মানিক মিয়া তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে ইনকাম করে থাকেন 9.9K ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় 9 লক্ষ টাকা। মানিক মিয়া একমাত্র ব্যক্তি যে কিনা খুবই অল্প সময়ে মানুষের হৃদয়কে আকর্ষণ করেছেন। এবং বলে রাখা বাহুল্য, মানিক মিয়া প্রবাসে থাকাকালীন সময়ে এতটা জনপ্রিয় হয় এবং প্রবাস থেকে তিনি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতেন তার এই ইউটিউব চ্যানেলে। এনিওয়ে গাইস, মানিক মিয়ার ফ্যান্স ফলোয়ারদের দেখতে চাই মানিক মিয়াকে কে কে পছন্দ করেন। তো মানিক মিয়া ফেসবুক, ইউটিউব এবং টিকটক থেকে প্রতি মাসে ইনকাম করে থাকেন প্রায় 8 লক্ষ টাকার কাছাকাছি। আপনাদের উদ্দেশ্যে বলে রাখা ভালো, আমরা এই তথ্যগুলো সোশ্যাল ব্লেডের সাহায্যে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি। এখানে তথ্য কিছুটা কম এবং বেশি হতে পারে। এনিওয়ে গাইস, তারপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার ওমর অন ফায়ার। ওমর অন ফায়ারকে চিনে না এমন লোক খুবই কম রয়েছেন। ওমর অন ফায়ার বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার, টিকটকার এবং ফ্যাশন মডেলিং হিসেবে বিখ্যাত। ওমর অন ফায়ার তার হাস্যরসাত্মক ভিডিও এবং তার কৌতুক দিয়ে মানুষকে হাসিয়ে থাকেন। ওমর অন ফায়ার তার মোটিভেশনাল ভিডিওর জন্য টিকটকে বিখ্যাত। এনিওয়ে গাইস, ওমর অন ফায়ারের কয়েকটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে তার জনপ্রিয় টিকটক অ্যাকাউন্টের নাম ওমর অলওয়েজ অন ফায়ার। এই টিকটক অ্যাকাউন্টে তার ফলোয়ার রয়েছে 7.1 মিলিয়ন এবং এই টিকটক অ্যাকাউন্টে তার মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করে। যাই হোক, তিনি কিন্তু টিকটক থেকে বিলং করেননি, ওমর অন ফায়ার লাইকি থেকে বিলং করেছিলেন। বর্তমানে ওমর অন ফায়ারের কয়েকটি ইউটিউব চ্যানেল রয়েছে, তার মধ্যে জনপ্রিয় চ্যানেলটি হচ্ছে ওমর অন ফায়ার। এই চ্যানেলে তিনি ফানি প্যারোডি ভিডিও আপলোড করে থাকেন। এই চ্যানেল থেকে তিনি 2.4K ডলার ইনকাম করে থাকেন, অর্থাৎ প্রায় তিনি 2,40,000 টাকা ইনকাম করে থাকেন এই চ্যানেল থেকে। আমরা সোশ্যাল ব্লেডের সাহায্য নিয়েছি। তাছাড়া ওমর অন ফায়ারের আরও কয়েকটি ইউটিউব চ্যানেল রয়েছে, যে চ্যানেলগুলো তুমুলভাবে জনপ্রিয়। তার দ্বিতীয় চ্যানেলটিও তুমুলভাবে জনপ্রিয়। তার দ্বিতীয় যে চ্যানেলটি রয়েছে সেটির নাম হচ্ছে রাইডার ওমর অলওয়েজ অন ফায়ার। এই চ্যানেলে তিনি রাইড ভিডিও আপলোড করে থাকেন, অর্থাৎ মোটো ব্লগ আপলোড করে থাকেন। এই চ্যানেলটিতে তার সাবস্ক্রাইবার রয়েছে 941K। রাইডার ওমর অলওয়েজ অন ফায়ার এই ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করে থাকেন 995 ডলার, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় প্রায় 70,000 টাকা। ওমর অন ফায়ার বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে অন্যতম এবং ওমর অন ফায়ারের ভিডিও দেখে প্রত্যেক অডিয়েন্সই হেসে থাকেন। তো ওমর অন ফায়ারের ফ্যান্স ফলোয়ারদের দেখতে চাই
কারা কারা ওমর অন ফায়ারের ভিডিওগুলো রেগুলার দেখে থাকেন এবং ওমর অন ফায়ারকে কে কে পছন্দ করেন সেটা কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওতে থাকা কয়েকজন সেলিব্রিটির মধ্যে অর্থাৎ ওমর অন ফায়ার, এলেক্স সব্বুজ, মানিক মিয়া, অপু ভাই এবং প্রিন্স মামুন, এই কয়েকজন সেলিব্রিটির মধ্যে আপনি কাকে বেশি পছন্দ করেন এবং কার ভিডিও বেশি সময় ধরে দেখেন সেটা কমেন্টস করে জানাবেন এবং আপনার পছন্দের সেলিব্রিটির নাম অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওর তথ্যগুলো আমরা সোশ্যাল ব্লেডের সাহায্যে অ্যানালাইসিস করেছি। এখানে তথ্যগুলো কম এবং বেশি হতে পারে, মানে তথ্যগুলো ইন্টারনেটের উপর নির্ভর, তাই পুরোটা সঠিক নাও হতে পারে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমি মানুষটাই এমন, আপনি বুঝতেই পারবেন না যে ভালো নাকি খারাপ।